ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণ। উপসাগরীয় কয়েকটি দেশ আকাশসীমা বন্ধ করেছে, রাজধানীগুলোতে সতর্কতা সাইরেন। মার্কিন ঘাঁটির পাশেও বিস্ফোরণের খবর। মধ্যপ্রাচ্য কি বড় যুদ্ধের দিকে যাচ্ছে? আর গেলে বাংলাদেশ কতটা ঝুঁকিতে? মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেল। ইরানে ইসরায়েল ও ইউনাইটেড স্টেটসের যৌথ হামলার পর কাতার এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের শেল্টার ইন প্লেস সতর্কতা জারি করা হয়েছে। দূতাবাস থেকে বলা হয়েছে, ঘরের ভেতরে নিরাপদ স্থানে থাকুন, খাবার পানি মজুত রাখুন, বিক্ষোভ এড়িয়ে চলুন। শেল্টার ইন প্লেস সাধারণত তখনই জারি করা হয় যখন নিরাপত্তার ঝুঁকি বাস্তব ও তাৎক্ষণিক হয়। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি, কাতারেও বড় সামরিক উপস্থিতি আছে, অর্থাৎ উত্তেজনা কেবল কূটনৈতিক নয়, সামরিক মাত্রায় পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও রাজধানী আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন। দেশটি এটিকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন বলেছে এবং পাল্টা প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করেছে। কাতার জানিয়েছে, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বাহরাইনেও মার্কিন সামরিক উপস্থিতি উচ্চ সতর্কতায় রয়েছে। রাশিয়ার দিমিত্রি মেদভেদ যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন পরমাণু আলোচনাকে আড়াল হিসেবে ব্যবহার করেছে এবং শান্তি প্রতিষ্ঠাকারী তার আসল চেহারা দেখিয়েছে। এতে বোঝা যাচ্ছে, সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, বড় শক্তিগুলোর অবস্থানও স্পষ্ট হচ্ছে। এখন যদি সংঘাত আরো ছড়িয়ে পড়ে, তাহলে তার ঢেউ বাংলাদেশেও লাগবে, সরাসরি নয় কিন্তু নীতিগত ও অর্থনৈতিকভাবে। বাংলাদেশের লাখ লাখ নাগরিক কাজ করেন কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে। যদি উত্তেজনা বাড়ে, সরকারকে জরুরি হটলাইন চালু করতে হতে পারে। দূতাবাসের মাধ্যমে সুরক্ষা সমন্বয় করতে হবে। প্রয়োজনে সরিয়ে নেওয়ার পরিকল্পনা, ইভ্যাকুয়েশন প্ল্যান করতে হতে পারে। এটি তারেক রহমানের নতুন সরকারের জন্য প্রশাসনিক ও কূটনৈতিক বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের বৈদেশিক আয়ের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যদি কর্মসংস্থান ব্যাহত হয়